হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি আবার চলে এসেছি একটা ব্রোকলির রেসিপি নিয়ে। তো দেখো কিভাবে রান্নাটা করা হচ্ছে। সবাই হয়তো নানা রকমভাবে ট্রাই করো, কিন্তু আমি যেভাবে করছি একটুখানি করার চেষ্টা করো বা করে খেয়েও দেখবে ভালো লাগবে। প্রথমে আমি সব মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, আর ব্রোকলিটা তো সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম আগে থেকে। তারপরে এই মশলাটা কষিয়ে ব্রোকলিটাকে মশলার মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে, আর বাড়িতে একটুখানি পনির ছিল আমাদের, সেটাকেও আমি অ্যাড করে দিয়েছি। মশলাগুলো বলতে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট। আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি, কারণ আমি খুব একটা সব রান্নাতে পেঁয়াজের ব্যবহার করি না। পেঁয়াজটাকে একটু এড়িয়ে চলি, কারণ আমার ভালো লাগে না পেঁয়াজটা বেশি, সেই জন্য আদা রসুন পেস্ট দিয়েই বেশি করি। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েই গেল। তো দেখো তোমরা কেমন হচ্ছে। তো এটা আমি সিক্রেট মশলা দিয়ে দিলাম, আমার একটা বানানো মশলা। রান্নাটা এবারে ভালো মোটামুটি জল টল সব দেওয়া হয়ে গেছে। আর আমি এদিকে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখছি না, সেদ্ধ হয়ে গেছে। ঝোল করব না, গা মাখা মাখা বা রসা রসা যাই বলো তোমরা, যেটা যেভাবে বলো আর কি। আমরা বলি রসা রসা টাইপের একটুখানি হবে। তো ঢাকা দিয়ে দিলাম, তারপর আবার দেখছি, ঢাকাটা খুলে দেখছি হয়ে গেছে। তারপর আমরা নামিয়ে নিলাম তরকারিটা। কেমন হয়েছে বন্ধুরা বলবে। টাটা।